আপনারা দেখছেন এফএন ব্রেকিং নিউজ। জানাবো আজকের বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। সংবিধান না মেনে শপথ নিয়ে অধিবেশনে অংশ নিলেই জরিমানা বিধায়কদের, বিবৃতিতে জানালো রাজভবন। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আজ, হতে পারে বড় কয়েকটি ঘোষণা। আরও নতুন দুটি দাবি বাংলাদেশের আন্দোলনকারীদের, সরকারকে বেঁধে দেওয়া হলো 48 ঘন্টা সময়। সরকারি নির্দেশে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীরা ধর্মঘটে, আজ থেকে যোগান বন্ধ, আরও দাম বৃদ্ধির আশঙ্কা। পুজোর পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মিলবে আরও বড় সুবিধা, বড় ঘোষণা মমতার। বাংলাদেশের অসহায় কেউ এলে তাদের ফেরাবো না, মমতার সেই প্রতিশ্রুতি অসাংবিধানিক বলে রিপোর্ট চাইলেন রাজ্যপাল বোস। আসছি বিস্তারিত খবরে। সংবিধান না মেনে শপথ নিয়ে অধিবেশনে অংশ নিলেই জরিমানা বিধায়কদের, বিবৃতিতে জানালো রাজভবন। আজ বিধানসভা উপনির্বাচনে জয়ী আরও 4 জন বিধায়কের শপথ গ্রহণ। সোমবার বিধানসভায় নিজের ঘরে বসে এমনটাই ঘোষণা করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেই দিন রাতেই রাজভবন আবারও নাম না করে 2 বিধায়কের শপথ গ্রহণকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আর্থিক জরিমানার কথা বলেছেন। প্রসঙ্গত, কিছুদিন আগে রাজভবনের নির্দেশ অমান্য করে 2 বিধায়কের শপথ গ্রহণ করিয়েছিলেন স্পিকার। তাই আজকে আরও 4 বিধায়কের শপথ গ্রহণের আগে বিতর্কের পারদ আরও বাড়ছে। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আজ, হতে পারে বড় কয়েকটি ঘোষণা। কিছুদিন আগেই কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদী সরকার। আর এই তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আজ। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ তিনি 2024 এবং 25 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন। তাই বাজেট ঘিরে কৌতূহল রয়েছে আমজনতার মধ্যে, প্রত্যাশাও রয়েছে অনেক। সূত্র মারফত জানা যাচ্ছে, সকলের আশা পূরণ করতে একাধিক বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাই সাধারণ মানুষ থেকে শিল্পপতি আজ সবার নজর থাকবে বাজেটের দিকে। আরও নতুন দুটি দাবি বাংলাদেশের আন্দোলনকারীদের, সরকারকে বেঁধে দেওয়া হলো 48 ঘন্টার সময়। আন্দোলনের সুফল মিলেছে। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ অনেকটাই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত রবিবার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 56% থেকে মাত্র 7% নেমে এসেছে সংরক্ষণ। বাকি নিয়োগ হবে মেধার ভিত্তিতেই। কিন্তু এরপরও আন্দোলনের আঁচ নিভছে না, বরং নতুন করে আরও দুটি দাবি তুলেছেন আন্দোলনকারীরা। সেসব দাবি পূরণের জন্য সরকারকে 48 ঘন্টা সময়ও বেঁধে দেওয়া হলো। ফলে নতুন করে চাপে হাসিনা সরকার। তাদের দাবি 48 ঘন্টার মধ্যেই কারফিউ তুলতে হবে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। সরকারি নির্দেশে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীরা আজ থেকে ধর্মঘটে, আলুর যোগান বন্ধ, আরও দাম বৃদ্ধির আশঙ্কা। হিমঘর খোলা, কিন্তু আলু বেরোচ্ছে না। ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জেরে বাজারে আলুর দাম আরও বৃদ্ধির আশঙ্কা। যোগান না বাড়লে মঙ্গলবার থেকে অগ্নিমূল্য হতে পারে আলু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আলুর দাম কমানোর ব্যাপারে সরকারি চাপের মুখে পড়ে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তাদের অভিযোগ, বাজারে যোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে কোনো রকম লিখিত নির্দেশ ছাড়াই আলু বোঝাই ট্রাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে আলু ব্যবসায়ী সংগঠন। পুজোর পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মিলবে আরও সুবিধা, বড় ঘোষণা মমতার। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি জানান, ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবারও কাজ শুরু করবে সরকার। তিনি আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করছি। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও দেওয়া হবে ডিসেম্বর থেকে। আমাদের কাছে যে লিস্ট আছে সেই অনুসারে কাজ হবে। বাংলাদেশের অসহায় কেউ এলে ফেরাবো না, মমতার প্রতিশ্রুতি অসাংবিধানিক বলে রিপোর্ট চাইলেন রাজ্যপাল বোস। গত রবিবার ধর্মতলায় 21শে জুলাইয়ের সভা থেকে বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের রিপোর্ট তলব করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল তার দপ্তরের এক্স হ্যান্ডেলে রাজভবনের অফিসার অন স্পেশাল ডিউটির একটি পোস্টে কথা জানানো হয়েছে।
21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশে সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে মমতা জানিয়েছেন, পড়শি দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাদের ফেরাবো না। যদিও আন্তর্জাতিক এই ব্যাপারগুলো পুরোটাই দেখে কেন্দ্র সরকার। এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।